নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবে। আজকের টপিক হলো ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য মার্চ মাস 2022 কিরকম যেতে পারে। যদি আপনার চন্দ্ররাশি ধনু হয়ে থাকে, যদি আপনার লগ্ন ধনু হয়ে থাকে, তাহলে এই ভিডিওর প্রত্যেকটা প্রেডিকশনই আপনার সাথে মিলতে পারে বা আপনার জন্য গ্রহণযোগ্য হতে পারে। আর যদি আপনি আপনার রাশি লগ্ন না জেনে থাকেন, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে ওখানে মনে করে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার রাশি লগ্ন দুটোই জানানোর জন্য। আসুন স্টার্ট করছি। প্রথমত, ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে তার্কিক হবেন, লজিক্যাল হবেন এবং কথার জন্য কোথাও অপ্রিয় হতে পারেন লোকের কাছে, কেননা আপনারা খুব স্পষ্টবাদী হবেন, স্পষ্ট কথা লোকের মুখের ওপর বলে ফেলবেন এই মাসে। হাইলি অ্যাম্বিশিয়াস হবেন, মানে খুব প্রগতিশীল নেচারের। বিজনেস মাইন্ডেড হবেন, মানে ব্যবসায়িক চিন্তা সম্পূর্ণ আমরা বলতে পারি। এবং ইনকাম বাড়ানোতে খুব সচেষ্ট হবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। জমি, বাড়ি, রিয়েল এস্টেট, স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য এটা আইডিয়াল টাইম আমরা বলতে পারি। এক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট থাকলে আপনার অ্যাস্ট্রোলজার সাথে একবার কথা বলে নেবেন, একবার আপনার হরোস্কোপ প্রেডিকশন করিয়ে নেবেন। ব্যবসা ভালো হবে এই মাসে। ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বর্তমান। ব্যবসা সংক্রান্ত নতুন যোগাযোগ অবশ্যই আসতে পারে, সেক্ষেত্রে নতুন ক্লায়েন্ট অ্যাডিশনের জন্য আপনার নতুন সম্পর্ক গঠন হতে পারে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায় অনলাইন রেজিস্ট্রেশন করানোর হলে এর থেকে ভালো সময় প্র্যাকটিক্যালি হবে না, কেন ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে। যদি আপনি নেটওয়ার্ক সার্কেলের ওপর কাজ করেন বা আপনার কোনো রকমভাবে অনলাইন গিয়ে কোনো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনি কোনো আপনার প্রচার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ফলপ্রদ হতে পারে এই মাসটা প্র্যাকটিক্যালি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য। মানে যারা মার্কেটিং করবেন ভাবছিলেন, নিজের ব্যবসার প্রচার করাবেন ভাবছিলেন, এর থেকে ভালো সময় প্র্যাকটিক্যালি হয় না। ব্যবসার জন্য এটা আমরা গোল্ডেন টাইম বলতে পারি। আর এরপরেও যদি আপনারা ফিল করেন আপনাদের ব্যবসা ভালো হলো না, সেক্ষেত্রে আপনার জন্মছক, যেটা আমরা কুষ্টি বা হরোস্কোপ বলে থাকি, তার বিচারের কিন্তু প্রয়োজন হবে। কর্মপ্রাপ্তি হতে পারে নতুন। এক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং কানেকশন আছে। যারা চাকরি খুঁজছিলেন বা চাকরিতে কোনো চেঞ্জেস চাইছিলেন, তারা এই মাসে তাদের চাকরি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ বর্তমান, কর্মে উন্নতির যোগ প্রবল পরিমাণে বর্তমান এক্ষেত্রে। কিন্তু চাকরিতে কিছুটা ডমিনেশন স্ট্রাগল থাকবে, হায়ার অথরিটি পার্সনের সাথে ইগো ক্ল্যাশ হবে এক্ষেত্রে, এটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কিন্তু নতুন চাকরি বা চাকরিতে চেঞ্জেস যারা চাইছিলেন, তাদের জন্য এই মাসটা গোল্ডেন টাইম হতে পারে। আপনারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, আর তারপরেও যদি এই মাসে আপনাকে চাকরি চেঞ্জ না হয়, আপনার সেক্ষেত্রে কিন্তু হরোস্কোপ প্রেডিকশনের প্রয়োজন হবে। একবার আপনি আপনার হরোস্কোপটা অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে নেবেন, একবার প্রেডিকশনের এটা বিচারযোগ্য কিন্তু ব্যাপার হবে, কারণ রাশিভিত্তিক প্রেডিকশনে প্রচণ্ড স্ট্রং কানেকশন আছে। আপনি যদি চাকরি চেঞ্জ করতে চান, এই মাসে আপনার চাকরি চেঞ্জ হয়ে যাবে। প্রেম প্রাপ্তি হতে পারেন, মানে নতুন সম্পর্কে যারা আসতে চাইছিলেন, কাউকে মনের কথা খুলে বলতে চাইছিলেন, প্রপোজ করতে চাইছিলেন কাউকে, এর থেকে ভালো সময় আপনি পাবেন না। আপনি মনের মানুষকে অবশ্যই মন খুলে এই মাসে কথা বলতে পারেন, কারণ নতুন প্রেম প্রাপ্তি হতে পারে অবশ্যই। কিন্তু সাংসারিক জীবনে যারা আছেন, তাদের ক্ষেত্রে একটা ডমিনেশন স্ট্রাগল থাকবে, কিন্তু প্রেম সম্পর্ক অটুট থাকবে। এক্ষেত্রে ব্রেকআপের কোনো সম্পর্ক নেই বা কানেকশন নেই আমরা বলতে পারি। আপনি যদি সাংসারিক জীবনেও থেকে থাকেন, সেক্ষেত্রে একটু অশান্তি হবে, ঝগড়া অশান্তির মধ্যে আপনি হয়তো পড়বেন ইনিশিয়ালি, কিন্তু সম্পর্ক আপনাদের অটুট থাকবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা বলতে পারি, এর থেকে ভালো সময় শিক্ষার্থীরা পাবেন না। ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, মনের মতো করে সব কিছু হতে পারে আপনার। স্কলারশিপ পেতে পারেন, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আপনারা নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বলে ফিল করতে পারেন। বিদেশে পড়ার অপরচুনিটিও পর্যন্ত বর্তমান। শরীরের মধ্যে আমি একটু ইএনটির সমস্যা দেখতে পাচ্ছি, চোখের সমস্যা কোনোভাবে আপনাকে ভোগাতে পারে এই মাসে। গাইনো রিলেটেড সমস্যা, মাথায় ব্যথা বা মাইগ্রেনের পেন, এই কয়েকটা সমস্যার মধ্যে একটু এই মাসটা যেতে পারে কিছুটা। আর শরীরের বিষয়ে কিন্তু ওভারঅল ইমিউনিটি পাওয়ার আপনাদের খুব ভালো থাকবে। তো যাই কিছু এসে যাক না কেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু ভালো থাকবে, আপনারা তার সেখান থেকে ওভারকাম করতে পারবেন খুব ইজিলি, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবার আমি চলে আসছি আপনাদের কোন কোন সেক্টরের জন্য এই মাসটা প্র্যাকটিক্যালি ভালো লাগছে। আপনি যদি এই সেক্টরগুলোতে কোনো রকমভাবে চাকরি বাকরি করে থাকেন, অথবা কোনো রকমভাবে ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের সত্যিই খুব ভালো যেতে পারে এই মার্চ মাস 2022। সেই সেক্টরগুলো হচ্ছে আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ট্যাক্স অ্যান্ড অডিটের সাথে যারা জড়িয়ে আছেন, তারা খুব ভালো করবেন এই মাসে। নতুন অপরচুনিটির যোগ কিন্তু বর্তমান। যারা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে আছেন, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ হতে পারেন, সিকিউরিটি গার্ড হতে পারেন, এই ধরনের সেক্টরে বিলং করেন, আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি,
ডিরেক্টর হতে পারেন, ফটোগ্রাফার হতে পারেন, কোরিওগ্রাফার হতে পারেন, কোনো রকমভাবে এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি ক্রিয়েটিভ প্রফেশনের সাথে আপনি জড়িয়ে থাকেন, আপনারা সত্যিই খুব ভালো করতে পারবেন এই মাসে, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনি লিগাল ফিল্ডে আছেন, সায়েন্টিস্ট হিসেবে ওয়ার্ক করেন, অর এনি আদার রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে আছেন, মানে আপনার মানে প্রফেশনটা কোনো রকমভাবে রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপারের সাথে জড়িয়ে আছে, আপনারা সত্যিই খুব ভালো করতে পারবেন এই মাসে। আপনি টেকনোলজিক্যাল ইনোভেশনের মধ্যে আছেন বা টেকনোলজি ওরিয়েন্টেড কাজবাজ করে থাকেন, আপনারা খুব ভালো করতে পারবেন এই মাসে। আপনি কোনো রকমভাবে জেমস অ্যান্ড জুয়েলারিতে আছেন বা অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, অথবা আপনি এডুকেশন ফিল্ডে আছেন, আপনারা কিন্তু এই মাসে সত্যি নতুন অপরচুনিটি আসতে পারে, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুব ভালো হতে পারে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনাদের বিজনেস কোন কোন দিন ভালো হতে পারে এই পার্টিকুলার মার্চ মাস 2022 সেটা বলে নিচ্ছি। আপনাদের বিজনেস 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা থেকে থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই হয়তো আপনাকে দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয়, আপনারা এই ডেটগুলোতে সেটা করে দেখতে পারেন। সেটা আপনার বিজনেসের জন্য খুব ভালো হবে, বা আপনি যেটা পারচেস করবেন সেটা দ্রুত গতিতে আপনার দোকান থেকে সোল্ড আউট হয়ে যাবে প্রফিটের সাথে। আপনাদের উচিত এইভাবে এই ডেটগুলোকে কাজে লাগানো। যদি আপনার ব্যবসা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ডিলিংস থাকে, তাহলে আপনারা এই দিনগুলোতে সেটাকে রেখে দেখতে পারেন। সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফিউচার ক্লায়েন্টে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে আপনার দোকান সংক্রান্ত বা আপনি কোনো রকমভাবে আপনার ব্যবসা সংক্রান্ত, ব্যবসাটাকে কী করে বড় করবেন, একটা দোকান থেকে 5টা দোকান কী করে করবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশনও কিন্তু এই দিনগুলোতে নিতে পারেন। যে কোনো ধরনের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য বা ব্যবসার প্রচারের জন্য আপনি এই ডেটগুলোকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ব্যবসার জন্য ভালো হবে। আপনি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে আপনার চাকরির চান্সেস অনেক বেড়ে যাবে। নিজের নেটওয়ার্ক সার্কেল কাজে লাগাতে পারেন, মানে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে কথা বলে দেখতে পারেন কোথাও আপনার ভ্যাকেন্সি আছে কিনা, সেখানে আপনি স্যুট করছেন কিনা সেই ধরনের চাকরির জন্য। কারোর সাথে কথা বলতে গেলেও আপনি এই ধরনের ডেটে আপনার চাকরির জন্য কোনো না কোনো অ্যাক্টিভিটি করা উচিত। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয়, নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার জবের জন্য ভালো থাকার জন্য, যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল অবশ্যই আসতে পারে, সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো খুব অসপিশিয়াস আপনার জবের জন্য। যদি আপনার এই মুহূর্তে কোনো জব চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু জব চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রেও আমি বলবো এই ডেটগুলোতে জব এনভায়রনমেন্ট ভালো থাকার জন্য আপনার দ্বারা যে কাজটাই হোক না কেন, কোনো যদি ডিফিকাল্ট কাজ থাকে, মানে আপনার প্রফেশনে আপনি হয়তো এমন কোনো প্রজেক্টে আছেন সেখানে কোনো সমস্যা আসছে বা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা এই ডেটগুলোতে সেটা করে দেখুন। দেখবেন অতি সহজেই ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিসও অতি সহজেই আপনার দ্বারা সুসম্পূর্ণ হচ্ছে। কোনো সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, কোনো ডিসপিউট কন্ডিশন হয়ে গেছে সেটাকে রিজলভ করতে হবে, আপনারা এই ধরনের যাবতীয় অ্যাক্টিভিটি এই ডেটগুলোতে পার্টিকুলার করে দেখতে পারেন। এবং যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তারা বেশি করে ফিল্ডে থাকা উচিত, বেশি করে প্রচেষ্টা করা উচিত, কেননা এই দিনগুলো তাদেরকে অবশ্যই রিওয়ার্ড করতে পারে। আপনি প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি মনের মানুষকে মন খুলে কথা বলতে পারেন। যদি কোথাও সমস্যা এসে যায়, সেক্ষেত্রে একে অপরের সাথে ডিসকাস করতে পারেন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যেতে পারেন, কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করার চেষ্টা করতে পারেন এই ডেটগুলোতে পার্টিকুলার। তাতে আপনাদের সম্পর্কের বাঁধনটা আরও মজবুত হবে। মানে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন তাহলেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে।
আপনি আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে যদি কোথাও সমস্যা এসে যায় সেগুলোকে নিয়ে ডিসকাস করুন, দুজনে বসে একসাথে কথা বলুন। দেখবেন তিনিও কিন্তু আপনার সাথে অগ্রসর হবেন এই বিষয়ে, তিনিও আপনাদের মধ্যে যে সম্পর্কের দূরত্ব আসছে তার ব্যবধান কমাতে তিনিও সচেষ্ট হবে। আর যাদের রিলেশনশিপে কোনোভাবে অ্যাটাচমেন্ট কমে যাচ্ছে বা সামথিং কোনো প্রবলেমস আসছে, তারা এই দিনগুলোতে পার্টিকুলার সেই বিষয়ে কথা বলে দেখুক। আর যদি কোনো কমিউনিকেশন একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা এই ডেটগুলো সেখানেও ইউজ করতে পারেন। আর তারপরেও যদি আপনি বলেন যে আপনার প্রেম ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হবে, আপনার হরোস্কোপ প্রেডিকশনের প্রয়োজন হবে। তার জন্য যদি মনে হয় আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। একই সাথে মনে করলে আমাকে চেম্বারে এসেও দেখাতে পারেন। আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি কোনোভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি অবশ্যই আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বুঝতে পারবেন। মানে যেটা পড়তে আপনার 2 ঘন্টা বা তার থেকে বেশি সময় লাগে, সেটা 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। কেননা আপনার ক্যাচ করার পাওয়ারটা খুব ভালো থাকবে। যেটা পড়বেন সেটা দ্রুত ক্যাচ করতে পারবেন এবং সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন, কেন মেমোরিতে খুব ভালো করে স্টোর থাকে সেই কথাগুলো বা সেই পড়াগুলো। তো এই ডেটগুলো মিস করা উচিত না। যদি আপনি স্টুডেন্ট লাইফ লিড করছেন, আপনার উচিত 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা পড়া। কেননা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে এই দিনগুলো আপনি যে পড়াশোনাটা করবেন সেটাই আপনাকে শুধুমাত্র তাড়াতাড়ি বুঝতে সুবিধা করবে তা নয়, আপনি সেই দিনগুলোতে পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি করে আপনি সেটাকে বুঝতে পারবেন এবং বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। অটোমেটিক্যালি পরীক্ষার হলে কিন্তু আপনি সেগুলো লিখে আসতে পারবেন। তাহলে আপনার উচিত বেশি করে পড়াশোনা করা। কোথাও ডিফিকাল্টিজ আসলে বা কোনো চ্যাপ্টার যদি আপনার মনে হয় খুব ডিফিকাল্ট বলে ফিল হচ্ছে বা কোনো আপনার সাবজেক্ট খুব কঠিন বলে মনে হচ্ছে, কঠিন থেকে কঠিন জিনিস আপনি এই দিনগুলোতে সলভ করার চেষ্টা করুন। দেখবেন অতি সহজেই আপনার দ্বারা সুসম্পূর্ণ হচ্ছে, কেননা আপনার পড়াশোনার জন্য প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার ভালো আছে। লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী আপনারা কোন কোন দিন হতে পারেন এই পার্টিকুলার মার্চ মাস 2022 এর, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার শরীর স্বাস্থ্যের একেবারে এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেওয়া, সেটাকে ফেলে রাখা উচিত নয়। আর যদি মনে করেন 2 চাকা এবং 4 চাকা চালিয়ে থাকেন, একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। এর থেকে বেশি কিছু করণীয় নেই। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর যদি মনে হচ্ছে আপনার এরপরও কিছু জানার আছে, আপনার নিজের হরোস্কোপ প্রেডিকশন করানোর আছে, আপনি নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, চাকরি করলে ভালো হয় না ব্যবসা করলে ভালো হয়, চাকরি করলে সরকারি চাকরির যোগ আছে কিনা, হলে কোন দিক থেকে হতে পারে, সাউথ ইস্ট নর্থ ওয়েস্টে কোন দিকে চাকরি হতে পারে, বাড়ি থেকে কতটা দূরে চাকরি হতে পারে, চাকরির জন্য সরকারি চাকরির জন্য নিজের স্টেট থেকে পরীক্ষা দেওয়া উচিত না অন্য স্টেটে গিয়ে পরীক্ষা দেওয়া উচিত, কোন সেক্টরে পড়াশোনা করে পরীক্ষা দিলে সব থেকে চান্সেস বেশি হবে সরকারি চাকরি পাওয়ার জন্য, পেলে কোন সময় পেতে পারেন, এই ধরনের যাবতীয় প্রশ্নের আপনি অ্যাস্ট্রোলজিক্যালি অবশ্যই আনসার পেতে পারেন। অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারে। আপনি কোনোভাবে ফিল করছেন আপনার চাকরিতে কখন উন্নতি হতে পারে বা চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, কী করলে উন্নতি হতে পারে, চাকরির প্রমোশনের যোগ কোন সময় হতে পারে, চাকরিতে বিদেশ যাত্রা কখন হতে পারে, বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত না স্বদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, চাকরির জন্য কোনটা সবথেকে বেশি আপনার ক্যারিয়ারের জন্য হাইয়েস্ট গ্রোথ দিতে পারে, এই ধরনের যাবতীয় পসিবিলিটিস নিয়ে আমরা হরোস্কোপ প্রেডিকশন করি এবং লোককে সঠিকভাবে চেষ্টা করা হয় আপনাকে সঠিক গাইড করা, যাতে আপনি ক্যারিয়ারে সবথেকে ভালো করতে পারেন। অ্যাস্ট্রোলজি কিন্তু 100% পারে এটা, সঠিক প্রেডিকশনের শুধুমাত্র প্রয়োজন হয়। আপনি কোনো রকমভাবে আপনার বিজনেস সম্বন্ধে জানতে চাইছেন, ব্যবসা করলে কী ধরনের ব্যবসা করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আসতে পারে, ব্যবসায় কোন সময় উন্নতি হবে, অর্থপ্রাপ্তি সবথেকে যোগ বেশি বর্তমান হবে, ব্যবসায় কোন সময় প্রচার করবেন, মানে ব্যবসায় কোন সময় মার্কেটিং করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, এই ধরনের যাবতীয় গাইডলাইন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসায় কেন ব্যবসাকে আপনি বড় করতে পারছেন না, কেন অত বেশি অর্থ আসছে না ব্যবসার থেকে, তার জন্য যদি মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল সাজেশন নিয়ে দেখতে পারেন।
যদি মনে হয় আমার থেকে প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। একই সাথে যদি মনে হয় আমাকে সরাসরি চেম্বারে এসেও দেখাতে পারেন। ওই পার থেকে যারা শুনছেন অলরেডি অনেকে দেখিয়েছেন, তার জন্য আমি সত্যিই খুব গ্রেটফুল আপনারা এইভাবে আমাকে রেসপন্স করেন বলে বা এতটা ভালো করে ফলো করেন বলে। কিন্তু যদি আপনি এখনও চিন্তা করছেন যে আমাকে কোনোভাবে দেখানো হয়নি, আপনি হয়তো অনেক দিন ধরে ফলো করছেন, আপনি ভাবছেন আপনার হরোস্কোপ দেখাবেন, আপনি সরাসরি আমার সাথে চেম্বারে এসে যেমনভাবে ওইভাবে পার থেকে লোকেরা দেখে আসছেন, আপনিও চাইলে মনে করলে অবশ্যই চেম্বারে এসে দেখাতে পারেন এবং সামনাসামনি বসে। এবং যদি মনে হয় আপনি অনলাইন বাড়িতে বসেও একই প্রেডিকশন পেতে পারেন, যেটা আপনার ইচ্ছা হবে আপনি সেইভাবে কিন্তু প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করছেন কোনো রকমভাবে আপনার প্রেম জীবন সম্বন্ধে জানবেন, প্রেমটা কোন সময় হতে পারে, প্রেমটা কী ধরনের মানুষের সাথে হবে, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে ফিউচার কী হতে পারে, মানে তাকে আপনি ম্যারেজে কনভার্ট করতে পারবেন কি না সেই সম্পর্কটাকে, আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন বিয়ে আপনার হচ্ছে না, বিয়েটা কোন সময় হবে, বিয়েটা কত দূরে হতে পারে বাড়ির থেকে, বিয়েটা কীরকম পরিবারে আপনার বিয়ে হবে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কীরকম হতে পারে, দুটো পরিবারের মধ্যে কীরকম সম্পর্ক থাকবে, আপনি জানতে চাইছেন কোনো রকমভাবে আপনার যার সাথে বিয়ে হবে তার স্বরূপ কী হবে, তার পার্সোনালিটি কীরকম হবে, তিনি চাকরি করবেন না বিজনেস করবেন, এই ধরনের যাবতীয় প্রশ্নের আনসার তো আপনি পেতেই পারেন। তার সাথে যদি কোনো সমস্যা থাকে বিবাহিত জীবনে আপনি ফেস করছেন, যেটা নিয়ে আপনি ডিল করতে পারছেন না, কোনো রকমভাবে সম্পর্ককে টিকিয়ে রাখতে চাইছেন, অনেক সমস্যা এসে যাচ্ছে, সেখানেও আমরা রীতিমতো লোককে গাইডলাইন দিই, চেষ্টা করি তার সঠিক ট্রিটমেন্ট করার জন্য। আপনার যদি মনে হয় এই ধরনের কোনো পসিবিলিটিস সমস্যার মধ্যে আপনি আছেন, আপনি মনে করলে অ্যাস্ট্রোলজির সাহায্য অবশ্যই নিতে পারেন। আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে, কিংবা আপনি আপনার এডুকেশন সম্বন্ধে জানতে চাইছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সবথেকে ভালো কেরিয়ার হতে পারে, অ্যাস্ট্রোলজি কিন্তু 100% পারে। অ্যাস্ট্রোলজি হচ্ছে একমাত্র ট্রু এবং ট্রান্সপ্যারেন্ট মিডিয়া যেখানে আপনাকে সঠিক উত্তর অবশ্যই দেওয়া যেতে পারে। কারণ একটা বাচ্চার মধ্যে সবসময় জেনে রাখবেন 2টো কিংবা 3টে জিনিসে তারা ইন্টারেস্টেড হয় অ্যাট দ্য সেম টাইম। আপনার ফিল হবে যে এই সাবজেক্টেও সে ভালো করছে, এই সাবজেক্টেও সে ভালো করছে। কোন সাবজেক্টটা তার জন্য চুজ করলে বা কোন ক্যারিয়ারটা তার জন্য চুজ করলে হয়তো সে সবথেকে বেশি ক্যারিয়ারের জন্য গ্রোথ আনতে পারে, সেটার জন্য যতগুলো মানে এর ক্ষেত্রে মিডিয়া আছে কেরিয়ার কাউন্সিলিংয়ের, অ্যাস্ট্রোলজি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমরা বলতে পারি, যে আপনাকে সঠিক পথ নির্ধারণে সাহায্য করে যে এই মানুষটার পক্ষে এই ধরনের কেরিয়ার দিলে সবথেকে বেশি হায়েস্ট গ্রোথ হতে পারে। তো সেই ধরনের যদি মনে হয় আপনি প্রেডিকশন অবশ্যই নিতে পারেন। আমার থেকে যদি প্রেডিকশনের প্রয়োজন হয় আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে চাইছেন, কিংবা কোনো রকমভাবে আপনি কোনো লিগ্যাল ইস্যু বা আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন, বা অন্য যে কোনো সমস্যা নিয়ে বা যে কোনো জিজ্ঞাস্য নিয়ে যদি মনে হয় আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবেন, যে কোনো সমস্যা বা জিজ্ঞাসার জন্য যদি মনে হয় জ্যোতিষ পরামর্শের প্রয়োজন, নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। কেন আমরা প্রত্যেক দিনই পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকে কন্টিনিউয়াস বেসিসে লোককে দেখে যাচ্ছি, সেটা আমেরিকা হোক, দুবাই, ইউরোপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে ইভেন প্রত্যেক দিন লোকেরা প্রেডিকশন নিচ্ছেন। বহু দর্শক ওখান থেকে শোনেন। আমি সত্যিই তার জন্য খুব গ্রেটফুল যে আপনারা ওই প্রান্ত থেকে অ্যাটলিস্ট আমাকে শুনছেন এবং নিয়মিতভাবে প্রেডিকশন নেন। তো যদি মনে হয় আপনি ইন্ডিয়া বাদ দিয়েও আপনি যে প্রান্তেই থাকুন না কেন, আপনি বাড়িতে বসে ওই একই প্রেডিকশন পেতে পারেন যেটা চেম্বারে এলে আপনি পাবেন। যদি মনে হয় আপনি এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের থেকে প্রেডিকশন পেতে পারেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।